খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীতে 883 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ও মাতার নাম হান্তামা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালেই তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। প্রতিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নায় আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে দিতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুখ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক কিরদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, দুইজন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চলবে, আরেকবার আমি। যেভাবে যখন তারা জেরুজালেম শহরের দিকে পৌঁছালেন, তখন কিরদাসের উঠে চড়ার পালা। পিঠে উঠে কিরদাসকে দেখে শহরের লোকজন মনে করলো ইনি খলিফা। তারা উটের পিঠে উঠা কিরদাসকে খলিফা হিসেবে না দেখে তাকে যখন এটা দেখলেন তখন সালাম দিতে লাগলেন। কিরদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের চালকেই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত ওমর ফারুকের মহানুভবতা দেখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানব দরদী। ইসলামী শাসক ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে এই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি। এতে তারা জামা তৈরি হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিতে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র লিখেন, এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকেই খলিফা ভবন দেখতে পায়নি। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমোতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনগণের প্রকৃত নেতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে তার সব যুদ্ধে অংশগ্রহণ করেন। এই বীর পুরুষ 644 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা ছিলেন জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। তার মহৎ জীবন এবং মহান উপদেশগুলো যুগে যুগে আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভালো কাজের উৎসাহ জুগিয়েছে। আমিন।